সো এটাকে আরো কি ডিজিজ বলে? দিস ইজ অলসো নোন অ্যাজ হ্যানসেনস ডিজিজ, chronic infectious disease. It is also a chronic infection. Clinically কি পাই? Hypopigmented patches. Hypopigmented patches. Hypopigmentation মানে discoloration. Hypopigmentation. Partial or total loss of cutaneous sensation in the affected areas. The earliest sensation to be affected is usually light touch. Presence of thickened nerves and presence of acid fast bacilli in the skin or nasal smears. This is clinical feature of leprosy or Hansen's disease. বুঝা গেল? In advanced cases এ কি পাবো? Nodules or lumps in skin, especially over the skins of face or ears. যদি কোনো পুরনো বাংলা সিনেমা দেখে থাকিস দেখাবে মুভিগুলো এই জায়গাটা ডিফর্মিটি হয়ে গেছে, হাত খসে যাচ্ছে, পা খসে যাচ্ছে, দেখেছিস কোনো পেশেন্ট? প্লান্টার আলসার, লস অফ ফিঙ্গার্স অর টোজ, ইনফ্লামেশন হতে হতে লস হয়ে যায়। nasal depression, foot drop, claw toes and other deformities in advanced cases. Okay? ক্লিনিক্যালি কিভাবে বুঝবো? ক্লিনিক্যাল এক্সামিনেশনের প্রথম স্টেপ কি? হিস্ট্রি নেব। হিস্ট্রিতে কি জিজ্ঞেস করবো? আরে মেডিসিনের হিস্ট্রিতে কি হোয়াট ডু ইউ আস্ক ইন হিস্ট্রি? প্রথমে কি জিজ্ঞেস করি? পেশেন্ট পার্টিকুলার্স কি? নেম, জেন্ডার, নেম, সেক্স, এজ, অ্যাড্রেস, অকুপেশন এটসেট্রা। Is it related to disease? Obviously. Age একটা factor, address, rural না urban, occupation, presenting complaints and their duration, a patch of a few days or that which is present since birth or an itchy patch is unlikely to be leprosy. Skin-এ patch দেখলেই leprosy বলে দেবো না? কিভাবে রুল আউট করব? আ প্যাচ অফ এ ফিউ ডেজ। লেপ্রসি আমরা প্রথমে কি বলেছি? ক্রনিক ইনফ্লামেশন। সো few days duration any patch if develops few days duration or that which present since birth. আমাদের অনেকের সবারই থাকে অলমোস্ট hypopigmentation since birthmark, that is also not leprosy. Or an itchy patch, itching আছে, that is also not leprosy. History of recurrence, a recurrent lesion which comes and goes will not be due to leprosy. কোন ডিজিজটার কথা প্রথমেই মনে পড়ছে? ছুলি, ম্যালাসেজিয়া। ছুলিটা কি হয়? আসে যায়, বর্ষার সময় আসে। দ্যাট ইজ অলসো হাইপোপিগমেন্টেশন হয় তো? দেখেছি ছুলি, হাইপোপিগমেন্টেড প্যাচ, হাইপোপিগমেন্টেশন আছে, আরো অনেক রকম প্যাচ আছে যেগুলো সিজনাল ভেরিয়েশন হতে পারে, আসছে যাচ্ছে, দ্যাট ইজ অলসো নট লেপ্রসি। তাহলে কারোর বডিতে সাদা স্পট দেখলেই বলে দেবো না এটা লেপ্রসি, আমাকে তার আগে হিস্ট্রি থেকে এগুলো রুল আউট করতে হবে। অনসেট কত, রিকারেন্স হচ্ছে কিনা, ইচিং আছে কিনা, সিন্স বার্থ আছে কিনা, তাই তো? আর কি জিজ্ঞেস করবো? এনি ডিফর্মিটি, দ্য টাইম, যদি কোনো ডিফর্মিটি থাকে অ্যাডভান্স কেসে আমি পেশেন্টকে পেলাম, দেন উইল আস্ক ফর ডিফর্মিটি, যে কোনো জিনিস মেডিসিনে যা জিজ্ঞেস করি ক্লিনিক্যাল এক্সামিনেশনে, দ্য টাইম অফ ইটস অনসেট and nature of its progress. Treatment history, আমাদের দেশ ওষুধ খেতে খেতে বন্ধ করে দিই, কমপ্লায়েন্স খুব পুয়ার, তাহলে কি হবে? মরফোলজি চেঞ্জ হবে, ডিজিজ প্যাটার্ন। সো ট্রিটমেন্ট হিস্ট্রি যদি কিছু থেকে থাকে, ট্রিটমেন্ট টেকেন, হোয়াট ড্রাগস ফর লেপ্রসি অ্যান্ড হাউ লং, এগুলো তো ক্রনিক ডিজিজ, অনেকদিন ধরে ট্রিটমেন্ট হয়।
তো সেখানে আমি যদি কিছুদিন খেয়ে বন্ধ করে দিলাম, তাহলে কতদিন খেয়েছি, কোন ওষুধগুলো খেয়েছি, সেটারও হিস্ট্রি নিতে হবে। এনি আদার অ্যাসোসিয়েটেড ইলনেস, জন্ডিস, কাফ, সোয়েলিং অফ ফিট অ্যাট প্রেজেন্ট অর ইন দ্য রিসেন্ট পাস্ট, এগুলো কি? লেপ্রসিতে কি রিয়াকশন হয়? লেপ্রা রিয়াকশন। লেপ্রা রিয়াকশন হয়। এনি আদার পারসন ইন দ্য ফ্যামিলি আর জন্ডিস, কাফ, জন্ডিস কি হতে পারে? ড্রাগ রিয়াকশন হতে পারে। লেপ্রা রিয়াকশন তো তাই। Any other person in the family or close contacts having similar disease or had the disease and was treated. এত কিছু হিস্ট্রি আমাদের নিতে হবে লেপ্রসি পেশেন্ট পেলে। তোদের এখানে আমি আউটডোরে লেপ্রসি পেশেন্ট এসেছে অনেক, এখানে আসে পেশেন্ট লেপ্রসি, বা তোরা যে ফ্যামিলি নিতে যাচ্ছিস দেখতে একটা দুটো পেলেও দেখতে পারিস লেপ্রসি, ফাইলেরিয়া, এগুলো দেখতে পাবি। ফাইলেরিয়া তো বলে দিতে হবে না, দূর থেকেও বুঝতে পারবি দ্যাট ইজ ফাইলেরিয়া। এলিফ্যান্টিয়াসিস হয়ে থাকে। তারপরে কি হিস্ট্রির পর ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে প্রথমে আমার কি যাবে? কোন সেন্সেশন উইল বি লস্ট ইনিশিয়ালি? লাইট টাচ। কিভাবে করব? উইথ বল পয়েন্ট পেন। সবাই ওকে দেখতে পাচ্ছিস? একটা পেন দে। সো কিভাবে আমি ওর লাইটটা, ধর মনে কর ওর দাগ দি, এখানে একটা প্যাচ আছে, ওকে, আমি লিশনটাই দেখতে চাই লাইট টাচ গেছে কি যায়নি, দেখতে পাচ্ছিস না তো? তাহলে সরে এসে বস। সো আমি কিভাবে দেখবো সেন্সেশন, কিভাবে দেখবো লাইট টাচ? বল পয়েন্ট, টিপ অফ বল পয়েন্ট পেন, কালি পেন দিয়ে ঘুচিয়ে দেবো না, ইঞ্জেকশন হয়ে যাবে। লেখা কি আছে? বল পয়েন্ট পেনে কটন কটন করছে, কোন জগতে আছে? উইথ বল পয়েন্ট পেন কিভাবে দেখবো লাইট টাচ? কিভাবে দেখবো? পেন দিয়ে খুঁচিয়ে দেবো বন্ধুদের জন্য পেছনে লাগার জন্য? ওকে, ভেরি গুড। ও কিছুটা বলার চেষ্টা করছে। বাকিরা? টিপ অফ এ বল পয়েন্ট পেন এরকম টাচ করব, এই একদম ধরে এইভাবে টাচ করব। পেশেন্টকে আগে কমফোর্টেবলি বসাবো। তোদের এগুলো আরো ডেমনস্ট্রেট করার কারণ, তোদের বেলা অস্কি দেওয়া হবে, পেশেন্ট এক্সামিনেশনের টেবিল থাকবে, অস্কির টেবিল, ক্লাস শুরু হবে, ঠিক আছে? কমবেটটা ক্লিনিক্যাল সাবজেক্ট ভাই। সো কিভাবে দেখবো? পেশেন্টকে আগে কমফোর্টেবলি বসাবো, বসিয়ে তাকে আমি আগে ফার্স্টে কি করব? কনসেন্ট নিলাম, সবই হলো, বুঝলাম, বোঝালাম আমি কি করতে চলেছি, যে পেশেন্টকে আগে বসাবো, বসিয়ে বলবো কমফোর্টেবলি বসাবো, তার মতো করে বসিয়ে ডে লাইটে তাকে বসিয়ে তাকে আমি আগে ডেমনস্ট্রেট করবো যে আমি তোমাকে দেখতে চাই, যে তোমাকে আমি ব্যথা দেবো না, আমি তোমাকে দেখতে চাই। পেনের মাথাটা দিছে কিভাবে, পেন দিয়ে ডাক্তার খোঁচাচ্ছে, সো আমাকে এটা এক্সপ্লেন করতে হবে। বসিয়ে প্রথমে তাকে আগে কিভাবে বোঝাবো? আগে চোখটা বন্ধ করতে বলবো, দিয়ে যেখানে আছে সেখানে আমি দেবো না, চোখটা বন্ধ কর, দিয়ে জিজ্ঞেস করবো যে তুমি এটা সেন্সেশন বুঝতে পারছো কি পারছো না। বা ওকে কি বলবো? হ্যাঁ না বলে না কি বলবো, কোথায় দেখালাম, টাচ করতে বলবো, আমি তোমাকে যেখানে টাচ করবো তুমি সেখানে আমাকে টাচ করে দেখাও, তাই তো? চোখ বন্ধ করে অন্য জায়গায় ওকে দেখিয়ে আগে, ওকে আগে ওটার সাথে অ্যাকাস্টাম করিয়ে নেবো যে আমি কি করতে চলেছি। তারপরে আমি চোখ বন্ধ কর, কোথায় টাচ করছি তুই আমাকে বলবি, একটা আঙুল দিয়ে দেখাবি, ইন্ডেক্স দিয়ে, ঠিক আছে? ও তো নর্মাল, তাই তো অসুবিধা হবে না। এরকম করে পেশেন্টকে আমি বডির প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দেবো, ঠিক আছে, এক্সপোজ পার্টগুলোতে। তারপর কি করব? লিশনে তার লাস্টে যাব। লিশনে আগে কি মাঝখানে খোঁচাবো না সাইডে? মাঝখানে না, বর্ডারটা দেখবো। ভেরি গুড, বর্ডারে দেখবো ও কতটা আস্তে আস্তে আমি ভেতরে, সাইড থেকে ভেতরে যাবো, যে কতটাও সেন্সেশন পাচ্ছে না, ঠিক আছে? বস। তাহলে পেন দিয়ে আমি খোঁচাবো না, জাস্ট জেন্টাল টাচ, এইভাবে একদম 90 ডিগ্রিতে টাচ করাবো, ঠিক আছে? জোরে খুঁচিয়ে দিলে তো চেকরুট টাচ হয়ে গেল, এটা লাইট টাচ হবে, নিজেরাও টাচ করে দেখবি এভাবে, লাইট টাচ। তারপরে কি করব? নার্ভ এক্সামিনেশন, মেডিসিন শেখাবে, তাও এখান থেকে পড়ে নাও। Involvement of peripheral nerves as demonstrated by definite thickening with a loss of sensation with or without weakness or paralysis of the corresponding muscles of hand, feet or eyes. কোন কোন মাসল গুলো ইনভলভ হতে পারে? হ্যান্ড, ফিট, আইজ, all the peripheral nerves can be involved. এখানে একটা পেশেন্ট এসেছিল, অর্থোপেডিক্সে দেখাতে এসেছিল, কিন্তু আলটিমেটলি ওর লেপ্রসি হলো, প্রত্যেকটা নার্ভ থিকেনিং হয়ে আছে, বডির প্রত্যেকটা নার্ভ কর্ডের মতো পুরো বোঝা যাচ্ছে বাইরে।
কি দেখবো ফার্স্টে নার্ভ এক্সামিনেশনে? প্যালপেশন। প্যালপেশনে কি দেখি? নার্ভ দেখছি প্রথমে, থিকেনিং আছে কিনা, টেন্ডারনেস আছে কিনা, এন্ড কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি। অ্যাসেসমেন্ট অফ ফাংশন, সেন্সরি অ্যান্ড মোটর ফাংশন। হাচিনসনের বইতে ক্লিনিক্যাল এক্সামিনেশন খুব ভালো আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশনের বই দেখে নিবি। দিস আর দ্য নার্ভ মেনলি ইনভলভড। এটা হচ্ছে ফেসিয়াল, তাই তো? ফেসিয়াল, মিডিয়ান, আলনার, রেডিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল অ্যান্ড ল্যাটারাল পপলিটিয়াল। এটা পার্কে আছে ছবিটা। সো এই নার্ভ এক্সামিনেশন কিভাবে করব সেটা আমরা পড়ে নেবো বইতে, এটা কমিউনিটি মেডিসিন পড়ানোর টপিক নয়। ওকে, আমরা হাচিনসন পড়তাম নার্ভের এক্সামিনেশনের জন্য, ওই বইটাতে ভালো লেখা আছে ক্লিনিক্যাল এক্সামিনেশনে হাচিনসনের বইটা। এখন তোদের কোন বইটা ভালো নেই না, মেডিসিনের স্যারদের জিজ্ঞেস করে নিবি। নাও কাম টু ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন। আমাকে তো কনফার্ম করতে হবে কোথা থেকে নেব। স্কিন স্মিয়ার্স, নেজাল স্মিয়ার অর ব্লোজ, নেজাল স্ক্রেপিংস কিভাবে নেব, কতটা নেব, বইতে ইন ডিটেলসে লেখা আছে, এটা যথেষ্ট ইজি, পড়ে নিলে বুঝতে পারবি। ওকে, আই উইল নট গো ফর ডিটেলস। ঠিক আছে, তাহলে তিনটে জায়গা থেকে নেওয়া হয়। তিনটে সাইড কটা স্যাম্পল নেব, ইন্ডেক্স কিভাবে করব, 0, 1+, 2+, 3+, 4, এগুলো এতগুলো আমি সেই অনুযায়ী নাম্বারিং দেওয়া আছে। 0 মানে নো ব্যাসিলি ইন এনি অফ দ্য 100 অয়েল ইমার্শন ফিল্ডস, 1+ মানে 1 to 10 and the goes on, 6+ মানে more than 1000 ব্যাসিলি। ওকে, তাহলে এখান থেকে আমি কিভাবে ক্যালকুলেট করব ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স। এগুলো অঙ্ক আসতে পারে এপিডেমিওলজিতে, ঠিক আছে। দ্য ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স অফ দ্য পেশেন্ট ইজ ক্যালকুলেটেড বাই অ্যাডিং আপ দ্য ইন্ডেক্স ফ্রম ইচ সাইট এক্সামিন্ড অ্যান্ড ডিভাইডেড দ্য টোটাল বাই দ্য নাম্বারস অফ সাইট এক্সামিন্ড। অ্যাভারেজ বার করা বেসিক্যালি। চারটে সাইডে ধর দেখেছে এখানে রাইট ইয়ারে 5+ আছে, ব্যাকে 4+, লেফট ইয়ারে 5+, চিনে 4+। তাহলে চারটে সাইড, প্রত্যেকটার ইন্ডেক্স কত যোগ করে অ্যাভারেজ করলে যেটা আসে সেটাই ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স। তো বোঝা গেল? ইটস ইজি। যে কটা সাইড এক্সামিন করেছে প্রত্যেকটা সাইডে কত আছে আমার ব্যাসিলি সেই অনুযায়ী অ্যাড করে সেকে নাম্বার অফ সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করলে আমার ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স আসবে। এগুলো বলছিলাম আমাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে। Clinical classification for control program. Skin lesion, peripheral nerve and skin smear. Skin smear মানে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স এটা, তাই তো? পসিব্যাসিলারি আর মাল্টিব্যাসিলারি। পসিব্যাসিলারিতে স্কিন লিশন কটা থাকবে? 1 to 5 লিশনস। মাল্টিব্যাসিলারি more than equal to 6 and above মানে more than equal to 6. Peripheral nerves. In pocibacillary no nerve or only one nerve involvement. Multibacillary more than one nerve involvement. যদি আমরা দেখি দুটো নার্ভ ইনভলভমেন্ট হয়েছে তাহলে মাল্টিব্যাসিলারি বলবো তো। আর স্কিন স্মিয়ারস নেগেটিভ এট অল সাইডস, তাহলে পসিব্যাসিলারিতে আমার স্কিন স্মিয়ার আসবে না। আর মাল্টিব্যাসিলারিতে পজিটিভ এট এনি সাইডস। বোঝা গেছে? বুঝে গেছে তো? কঠিন কিছু নেই। এগুলো তোদের পুরনো ক্লাসিফিকেশনটা অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন অন অ্যান ইমিউনোহিস্টোলজিক্যাল স্কেল, টিউবারকুলয়েড, বর্ডারলাইন টিউবারকুলয়েড, বর্ডারলাইন লেপ্রোমেটাস and লেপ্রোমেটাস লেপ্রোসি। This is Indian classification, this is Madrid classification. ওটা গেল ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স, এটা আছে মরফোলজিক্যাল ইন্ডেক্স। During the course of microscopic examination of smears, it is possible to distinguish and count the number of solid staining organism that stains completely and irregularly staining bacilli. The MI is calculated after examining 200 pink stained free standing, that is not in clumps. কটা গুনতে পাচ্ছি পুরো ব্যাসিলিটা, কটা ব্যাসিলি তো রডের মতো নাই থাকবে লম্বা লম্বা হয়ে, তাই তো? পিঙ্ক কালারের কটা আমি গুনতে পাচ্ছি ইনট্যাক্ট। The percentage of solid staining bacilli in a stained smear is referred as morphological index. Morphological index বেশি হলে ভালো না কম হলে ভালো? বেশি আছে মানে এটা কি? ব্যাসিলিগুলো প্রত্যেকটা ভায়াবল।
ব্যাসিলি গুলো মরে গেলে তো ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। The total of MIs are for all sides divided by number of sides gives the average MI for the body. কিভাবে বুঝবো ক্রাইটেরিয়া কি? ইউনিফর্ম স্টেইনিং অফ দ্য এন্টায়ার অর্গানিজম, প্যারালাল সাইডস, রাউন্ডেড এন্ডস এন্ড লেন্থ 5 টাইমস দ্যাট অফ দ্য উইথ। সেই জন্য তো ব্যাসিলি উইথ কম হবে, লেন্থ বেশি হবে। তো এগুলো ক্রাইটেরিয়া যে আমি বলবো যে ব্যাকটেরিয়াটা আমার, সেটাকে আমি কাউন্ট করবো এমআই ক্যালকুলেট করতে, এই ক্রাইটেরিয়াগুলো যেগুলো ফুলফিল করছে। আরো এগুলো টেস্ট করা হয়, সলিড ফ্র্যাগমেন্টেড গ্র্যানুলার পার্সেন্টেজ, ফুড প্যাট কালচার, হিস্টামিন টেস্ট, বায়োপসি, ইমিউনোলজিক্যাল টেস্টের জন্য এটা পড়েছি আমরা, সিএমআই, লেপ্রোমিন টেস্ট ফর হিউমোরাল রেসপন্স, এফএলএ, এবিএস, মনোক্লোনাল অ্যান্টিবডিজ এক্সেট্রা। এগুলো আমরা, এতগুলো ল্যাবরেটরি টেস্ট আছে। Now come to the again community medicine. Prevention. কিভাবে কন্ট্রোল করব? সেকেন্ডারি প্রিভেনশন হলো তো। আর্লি ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট কোন প্রিভেনশন? সেকেন্ডারি তো। তাহলে আমি প্রাইমারি চেষ্টা করব না? যে কোনো প্রিভেনশন তো ওটাই, প্রিভেন্টিভ মেজার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। মেডিকেল মেজার্স, estimation of the problem, early case detection, multi-drug therapy, surveillance, immunoprophylaxis, chemoprophylaxis, deformities, rehabilitation. These are all the medical measures. Early diagnosis করা, early treatment করা। যদি ডিফর্মিটি হয়ে যায় তাহলে কি টারশিয়ারি, ডিসেবিলিটি লিমিটেশন করতে হবে, রিহ্যাবিলিটেশন করতে হবে। কার যদি ফুট লস হয়, কান কেটে বেরিয়ে গেল, তাহলে হিয়ারিং লস হবে, যা কিছু লস হবে সেটার আমার রিহ্যাবিলিটেশন করতে হবে, প্লাস হেলথ এডুকেশন দিতে হবে, যেটা ভগবানের অভিশাপে হয় না। দিস ইজ অ্যান ইনফেকশন। সোশ্যাল সাপোর্ট ইজ ভেরি নেসেসারি। প্রোগ্রাম ম্যানেজমেন্ট, এভালুয়েশন। নাও কাম টু দ্য কেস। কাকে আমি অ্যাজ পার প্রোগ্রাম কাকে আমি বলবো হোয়াট ইজ কেস অফ এ লেপ্রসি। দিস ইজ দ্য ডেফিনেশন। যেমন টিভিতে ছিল এটারও তাই ডেফিনেশন। A case of leprosy is a person showing clinical signs of leprosy. সেই প্রথম দিকে পড়েছিলাম, কি কি পড়েছিলাম? What are the clinical signs of leprosy? বল বল, এখনই বল, মুখস্থ হয়ে যাবে। বল, কিছু উচ্চারণ কর মুখে। হাইপোপিগমেন্টেড, বল, হাইপোপিগমেন্টেড প্যাচেস, আর 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 কি ছিল হাইপোপিগমেন্টেড প্যাচেস ছাড়া? লস অফ সেন্সেশন। আর কি ছিল? ক্লিনিক্যাল ফিচার বলছি, সিমটম বলিনি, ক্লিনিক্যাল ফিচার। হাইপোপিগমেন্টেড প্যাচেস, লস অফ সেন্সেশন, আর কি ছিল? নার্ভ থিকেনিং, ভেরি গুড। আর কি ছিল? নার্ভ থিকেনিং। আর কি ছিল? এটা একদম মুখস্থ রাখতে হবে। তাহলে কি ছিল ক্লিনিক্যাল ফিচার? সবাই রিডিং পড়ো জোরে জোরে। Partial or total loss of cutaneous sensation, presence of thickened nerves and presence of acid fast bacilli in the skin or nasal smear. এটা হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার। লেপ্রসি বললে এই যে চারটে যেন একদম পরপর বেরিয়ে আসে মুখ দিয়ে, ঠিক আছে? এই চারটে মুখস্থ রাখতে হবে যে ক্লিনিক্যালি কি মুখে লেপ্রসি বুঝবো। তাহলে এ কেস অফ লেপ্রসি ইজ এ পারসন শোয়িং ক্লিনিক্যাল সাইন্স, মানে ওইগুলো with or without bacteriological confirmation of the diagnosis and who has not yet completed a full course of treatment with MDT. Full course, ঠিক আছে? This definition is for estimating the prevalence of leprosy. ওষুধ পাইনি তো, ওল্ড নিউ দুটো কেসই পাবো, প্রিভ্যালেন্স মানে তো তাই। তাহলে আমার ট্রিটমেন্ট করতে হবে। লেপ্রসি ট্যাগ করলাম, ঠিক আছে, এটা লেপ্রসি, এবার ট্রিটমেন্ট করতে হবে। মাল্টিব্যাসিলারির একরকম, পসিব্যাসিলারির একরকম। মাল্টিব্যাসিলারিতে কি বলছে? কম্বিনেশন অফ ড্রাগস, রিফাম্পিসিন, ড্যাপসন আর ক্লোফাজিমিন। রিফাম্পিসিন 600 mg once monthly given under supervision. টিবিতে কদিন দিয়েছিলাম রিফাম্পিসিন? তাহলে এখানে লেপ্রসিতে কভার দিচ্ছি once a month, 600 mg. Dapsone 100 mg daily, self administered.
তোদের প্র্যাকটিক্যালে দেখানো হবে ব্লিস্টার প্যাকগুলো, ঠিক আছে? ক্লোফাজিমিন 300 mg once monthly supervised and 50 mg daily self administered. This is the treatment for multibacillary leprosy. Easy, অত কঠিন নয় টিবির মতো। Where clofazimine is totally unacceptable owing to the coloration of skin, its replacement by 250 to 375 mg self-administered daily doses of ethionamide or prosionamide has been suggested. ক্লোফাজিমিনে কি হয়? স্কিন ডিসকালারেশন হয়, কালো হয়ে যায়, সিলভারি সিলভারি একটা আসে। আমাদের কালো চামড়া, ওটা বোঝা যাবে না, আমাদের কালো আরো কালো হয়ে যাবে। 12 থেকে 18 মাস, লঙ্গার দেন টিবি। 12 months within 18 months মাল্টিব্যাসিলারি লেপ্রোসি ট্রিটমেন্ট। তাহলে মনে থাকবে দুটো ওষুধ, একটা ওষুধ once a month, কোনটা 600 mg, কোনটা অ্যাডাল্ট ডোজ, এটা কয় কার? রিফাম্পিসিন। সুপারভাইজড বলে দিতে হবে, সুপারভাইজ মানে কি? সামনে খাবে, যেখানে যখন ব্লিস্টার প্যাকটা আনতে যাবে সামনে খাবে। বাকি ওষুধ কি? সেলফ অ্যাডমিনিস্টার্ড, দিয়ে দেওয়া হবে প্যাক, সেলফ অ্যাডমিনিস্টার্ড। ক্লোফাজিমিন 300 mg once monthly supervised and 50 mg daily self administered, ঠিক আছে? Now come to paucibacillary, rifampicin and dapsone। এখানে ক্লোফাজিমিন লাগছে না। 450 mg once a month supervised, dapsone 50 mg daily self administered. Children under the age of 10 years should receive appropriately reduced doses of AFOB drugs. Dose calculation করে বাচ্চাদের দেওয়া হয়। কতদিন? 6 months within 9 months, মানে 6 to 9 months। আর মাল্টিব্যাসিলারি 12 to 18 months। তাহলে বুঝতে পারছিস কমপ্লায়েন্স ইজ ভেরি ব্যাড হবে, 1 বছর থেকে 1.5 বছর অলমোস্ট। ডিফল্টার শুড গেট ফুল কোর্স অফ কেমোথেরাপি। বন্ধ করে দিলে আবার সেই শুরু থেকে শুরু করো। কিভাবে বুঝবো? রেডিশ অ্যান্ড অর রেইজড স্কিন lesions, appearance of new skin lesions since the previous examination, new nerve involvement since the previous examination, lepromatous nodules, signs of reversal reaction or ENL. ENL এর ফুল ফর্ম কি? এরিথেমা নোডোসাম লেপ্রোসাম। তাহলে এগুলোকে আমি ডিফল্টার, তাদের আমি আবার কি করব? ফুল কোর্স স্টার্ট করব। নাও টাইপস অফ লেপ্রা রিয়াকশন, টাইপ 1 or reversal reaction আর টাইপ 2 or ENL। কি বলছে? টাইপ 1 delayed hypersensitivity, টাইপ 2 অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। কোনটা তাহলে মোর লেথাল হবে? কত? 4টে টাইপ ছিল তো হাইপারসেনসিটিভিটি রিয়াকশন, মাইক্রোবায়োলজিতে পড়লাম তো। এটা টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 এ কি হচ্ছে? ডিলেড হাইপারসেনসিটিভিটি। কিসে হচ্ছে? অকার্স ইন বোথ পসিব্যাসিলারি আর মাল্টিব্যাসিলারি কেসেস। আর টাইপ 2টা অনলি মাল্টিব্যাসিলারি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা মেনলি হচ্ছে মাল্টিব্যাসিলারিতে। স্কিন lesions in type 1, skin lesions suddenly become reddish, swollen, warm, painful and tender. New lesions may appear. টাইপ 2 তে কি হচ্ছে? রেড, পেইনফুল, টেন্ডার, সাবকিউটেনিয়াস নোডিউলস। এখানে সাবকিউটেনিয়াস হচ্ছে না কিন্তু। টাইপ 2 তে কি হচ্ছে? সাবকিউটেনিয়াস নোডিউলস may appear commonly on face, arms, legs, bilaterally symmetrical. They appear in coughs and subside within few days even without treatment. Nodules are better felt than seen and these are recurrent. Antibody antigen reaction হচ্ছে তো। তাহলে কি হচ্ছে? ENL এ কি হচ্ছে? নোডোসাম নোডিউল, সাবকিউটেনিয়াস নোডিউলস পাবো, bilaterally symmetrical, mainly face এ। কি পাচ্ছে? রেড লিশন, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, রেড tender painful lesions. Nerves, type 1 nerves close to skin may be enlarged, tender and painful. এখানে nerves may be affected but not as common or severe. Other organs not affected in type 1. In type 2 তে other organs like eyes, testes and kidney may be affected. Okay?
যেখানে আমার ডিপোজিট হবে সেখানেই হবে। এবার অ্যান্টিজেন অ্যান্টিবডি তো বডিতে সার্কুলেট করছে, যেখানে খুশি ডিপোজিট করতে পারে, তাহলে সিস্টেমিক ইনভলভমেন্ট হবে। আর এখানে তো তা হচ্ছে না, সেই জন্য এখানে সিস্টেমিক ইনভলভমেন্ট হচ্ছে না। জেনারেল সিমটমস নট কমন, এখানে হবে। বডিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলে ইন্টারলিউকিন বাড়বে, নানা রকম বডিতে রিয়াকশন হলে সিস্টেমিক সিমটমস আমার আসবে, বাকি সিমটম আসবে, ফিভার আসবে, সবকিছু আসবে। আইতে ল্যাগপথ্যালমাস অ্যান্ড কর্নিয়াল অ্যানাস্থেসিয়া ডিউ টু নিউরাইটিস। টাইপ 2 তে কি হবে? আইরাইটিস, আইরিডোসাইক্লাইটিস। ওকে, বইতে লেখা আছে, মুখস্থ করবি, কোয়েশ্চেন আছে। কার বিরক্ত লাগলো, কে মুখে আওয়াজ করলি, বেরিয়ে যা ক্লাস থেকে। ইউ আর ওয়েলকাম। Signs of severe reversal reaction. If any of the following signs are found, the reaction should be treated as severe. Loss of nerve function, pain or tenderness, silent neuritis or quiet nerve paralysis. যে নার্ভগুলো ইনভলভমেন্ট হয়েছে, পপলিটিয়ালে হলে কি হবে? টিবিয়াল বা পপলিটিয়াল নার্ভ ইনভলভ হলে ফুট ড্রপ হবে। মিডিয়ান নার্ভ ইনভলভমেন্ট হলে যা হবে, ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট হলে যা যা হবে। A red swollen skin patch of the face or overlying another major nerve trunk. A skin lesion anywhere that becomes ulcerated. Marked edema of hands, feet or face. এটা হচ্ছে সিভিয়ার রিভার্সাল রিয়াকশন। রিভার্সাল রিয়াকশন মানে কোন টাইপ? টাইপ 1 না টাইপ 2? টাইপ 1। টাইপ 1টা কিসে হয়? টিবিতে না এমবিতে? বোথ। ইএনএলটা হয় অনলি, টাইপ 2টা অনলি মাল্টিব্যাসিলারি। টাইপ 1 রিভার্সাল রিয়াকশন বোথ, আর টাইপ 2টা এমবিতে। ওকে, এটা গেল কার তাহলে? রিভার্সাল রিয়াকশন টাইপ 1 এর। ডিলেড হাইপারসেনসিটিভিটি সিভিয়ার ফর্ম। ইএনএল এর সিভিয়ার ফর্ম কি হবে? পেন অর টেন্ডারনেস ইন ওয়ান অর মোর নার্ভস, আলসারেশন অফ নোডিউলস। সাবকিউটেনিয়াস নোডিউল ছিল, সেটা আলসারেট করলো। পেন অফ আইস, কি হচ্ছে? আইরিডোসাইক্লাইটিস হচ্ছে তো, আইরাইটিস, আইরিডোসাইক্লাইটিস। পেন অফ আইস উইথ অর উইদাউট রেডনেস অ্যান্ড লস অফ ভিজুয়াল অ্যাকুইটি। আইরিশ ইনফ্লামেশন হয়ে গেলে দেখতে পাবো না তো। পেনফুল সোয়েলিং অফ টেস্টিস, অর্কাইটিস অর দ্য ফিঙ্গার্স, ড্যাকটাইলাইটিস। মার্কড আর্থরাইটিস অর লিম্ফ্যাডেনাইটিস। দিস আর দ্য সিভিয়ার ফর্ম অফ ইএনএল, মানে টাইপ 2 লেপ্রা রিয়াকশন। তাহলে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। যে কোনো ইনফ্লামেশনের ওষুধ কি? স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, প্রেডনিসোলন। It includes bed rest, rest to affected nerves by splint, analgesic, prednisolone. Each case of reaction should be assessed for his or her fitness to put on prednisolone as per checklist given below. এই অনুযায়ী আমি দেবো, সবাইকে রেস্ট থাকবো। These are the dose. স্টেরয়েড কি করা হয়? ট্যাপার করা হয় তো, ট্যাপারিং দেওয়া আছে। স্টার্ট করবো কি দিয়ে? 40 mg দিয়ে। তারপর ট্যাপার করতে থাকবো 20 mg, 10 mg, 5 mg, 40, 30, 20, 15, 10, 5। নিজেরা যখন প্রেসক্রাইব করবে এভাবেই ট্যাপার করে করে দিতে হয় যখন হাই ডোজে আমরা কর্টিকোস্টেরয়েড স্টার্ট করি। দিস ইজ ট্যাপারিং অফ কর্টিকোস্টেরয়েডস। ইএনএল এর ক্ষেত্রে আমি শুধু কি দেব? ক্লোফাজিমিন 1 capsule 100 mg 3 times a day for 4 weeks. এটাকেও ট্যাপার করে করে দেওয়া হচ্ছে, দেখ স্টেরয়েডের ডোজের সাথে এটা। বুঝা গেল? For neuritis, treatment with prednisolone should be prolonged to 4 weeks from 20 mg onwards. এটা 4 weeks, এখান থেকে 20 mg দিয়ে শুরু করব। ডিসেবিলিটি, নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে, বডি লস হচ্ছে, ডিফর্মিটি হবে, ডিসেবিলিটি হবে। Patients are high risk of developing disability. People with the following features are more likely to develop lepra reaction and neuritis compared to others and subjected to developing disability. কাদের হওয়ার চান্স বেশি? মাল্টিব্যাসিলারি লেপ্রোসি। অবভিয়াসলি আমার ব্যাকটেরিয়াল লোড যদি বেশি হয় আমার রিয়াকশন বেশি হবে। মাল্টিব্যাসিলারিতে আমার ব্যাকটেরিয়া বেশি, রিয়াকশন বেশি। Past or present thickened, painful, tender nerve trunk, skin lesion on face, adolescent, pregnancy, old age. Any intercurrent infection. ইমিউনিটি কম হলেই হবে। Adolescent, pregnancy, old age, any intercurrent infection প্লাস ফেস লিশন, এগুলো হলে আমার তাদের ডিসেবিলিটি হওয়ার চান্স বেশি।
দু রকম ডিসেবিলিটি আছে, প্রাইমারি সেকেন্ডারি। Disabilities occurs as a result of nerve damage, example loss of sensation, paralysis, dryness. Secondary ki these occur as a result of neglected primary disability, ulcer, contracture. এটা হচ্ছে সেকেন্ডারি। আলসার হয়ে গেছে, আমি নেগলেক্ট করলাম, হচ্ছে না ট্রিটমেন্ট করছে না, পড়ে আছে। এগুলো ডেফিনেশন, কাকে ডিসেবিলিটি বলে, কাকে ডিফর্মিটি বলে, ইউ অল নো এটা, আই গেস ফার্স্ট চ্যাপ্টারে ছিল না, সেকেন্ড চ্যাপ্টারে ছিল এপিডেমিওলজিতে। কি হতে পারে দেখ, ফেস, ফেসে কি হতে পারে, মাস্ক ফেস, লিওনাইন ফেস, দেখেছি লিওনিন ফেসেস, ল্যাগ অফ থ্যালমাস, লস অফ আইব্রোজ, আইল্যাশেস, কর্নিয়াল আলসাস, ওপাসিটিস, পারফোরেটেড নোজ, হ্যান্ডস এ ক্ল হ্যান্ড, রিস্ট ড্র্যাপ, যেগুলো তো নার্ভ ইনভলভমেন্টে হবে, ফিট, প্লান্টার আলসার, ফুট ড্রপ, আদার্স, গাইনিকোমাস্টিয়া এন্ড পারফোরেশন অফ প্যালেট। These are all disabilities of leprosy. সব থেকে ইজি পার্টটা, এগুলো এতক্ষণ তোরা প্রথমে আলোচনা করে নিলাম, যেটা এম লেপ্রি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই সোর্স, মাল্টিব্যাসিলারি কেসেস, লেপ্রোমেটাস এন্ড বর্ডারলাইন লেপ্রোমেটাস। এটার মানে কি, তার মানে পসিব্যাসিলারি স্প্রেড করে না, সোর্স তাহলে মাল্টিব্যাসিলারি কেসেস। কারা সেগুলো, মাড্রিড ক্লাসিফিক, এই রিডলে জপলিং এ লেপ্রোমেটাস এন্ড বর্ডারলাইন লেপ্রোমেটাস, দিস আর দ্য সোর্স। Portal of exit, nose, also from ulcerated or broken skin of bacteriologically positive cases. তাহলে সোর্স অফ ইনফেকশন বললে এই দুটো, কি বলবো, মাল্টিব্যাসিলারি লেপ্রোসি, আরো স্পেসিফিক লেপ্রোমেটাস এন্ড বর্ডারলাইন। Portal of exit, nose, also from ulcerated or broken skin of bacteriologically positive cases. Infectivity, leprosy is a highly infectious disease but of low pathogenicity. It is claimed that an infectious patient can be rendered non-infection by treatment with dapsone for about 90 days or rifampicin for 3 weeks. Local application of rifampicin drops or spray might destroy all the bacilli within 8 days. Rifampicin টা কি ব্যাকটেরিয়া স্ট্যাটিক না ব্যাকটেরিয়া, কি বলার একটা, ব্যাকটেরিওসিডাল, কি রিফাম্পিসিন কি সিডাল না স্ট্যাটিক, তাহলে রিফাম্পিসিন মোস্ট পোটেন্ট ফর টিবি এন্ড অলসো লেপ্রোসি। Attack rates among household contacts of lepromatous cases varying proportion 4.4% to 12% is expected to show signs of leprosy within 5 years. তাহলে আমি কতদিনের পাস্ট হিস্ট্রি, কতদিনের নেব, 5 বছরের মধ্যে হয়েছে কিনা, যখন হিস্ট্রি নিচ্ছিলাম 1 বছর 2 বছর তো জিজ্ঞেস করবো না, 5 বছর, তাহলে লং ডিউরেশন। মোড অফ ট্রান্সমিশন ড্রপলেট, ওকে, পারসন টু পারসন। ইনকিউবেশন পিরিয়ড কত, 3 to 5 years, মেবি 20 years। লেটেন্ট পিরিয়ড আছে, এতদিন ধরে চুপচাপ বসে থাকবে, তোর ইমিউনিটি ফল করলে সে বেরিয়ে আসবে। এনি কোয়েশ্চেন? লেপ্রোসিটা বড় এবং ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ওটা থেকে প্র্যাকটিক্যালেও আসে। কিছু কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন?